সালমান শাহ কিসের মহানায়ক? তাকে কে বলে মহানায়ক? মহানায়কের মানে কি মিয়া আপনারা জানেন? মহানায়ককে আপনারা বোঝেন মিয়া? দেখেন জন্টু সাহেব কি বলে, সালমান শাহ কোন ধরনের নায়ক, তার আসলে ক্যাটাগরি কি, তিনি আসলে কোন অবস্থানে রয়েছেন। দাঁড়ান, সালমান ভক্তরা শুরুতেই খেপে যাবেন না। আমি আগে আপনাদেরকে দেলোয়ার জাহান জন্টুর বক্তব্যটা শোনাবো, তারপর এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সো চলেন আগে আমরা দেলোয়ার জাহান জন্টুর বক্তব্যটা শুনে আসি, তারপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অনেক মহানায়ক মহানায়ক মান্না মহানায়ক মহানায়ক সম্বন্ধে ধারণাই নাই। আমি বলবো তোমারও ধারণা, তুমি ওকে মহানায়ক কেন বলবা? কটা ছবি করেছে, কজন পরিচালকের কাজ করেছে সালমান যে মহানায়ক বলে ফেলবা? উত্তম কুমার ছাড়া কোনো মহানায়ক ছিল না এই দুই বাংলায়। রাজ্জাক ভাই ছিল মহানায়ক রাজ, আর উত্তম কুমার ছিল মহানায়ক। এই দুজনের এই টাইটেলটাই অরিজিনাল, আর মহানায়কটা কেউ নাই। কিসের মহানায়ক? কিসের মহানায়ক? কিসের মহানায়ক জনাব দেলোয়ার জাহান জন্টু সাহেব? তো আপনি যে নামগুলো বলেছেন, আনডাউটলি নায়ক রাজ্জাক সাহেব, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তাকে নিয়ে কোনো কথা হবে না, তিনি আনপ্যারালাল। এবং উত্তম কুমার, তিনিও ভারতের ক্ষেত্রে হয়তোবা তাকে মাঝে মধ্যে স্মরণ করেন বা ঠিক আছে, কিন্তু মৃত্যুর 30 বছর পরে, কোনো একজন নায়কের মৃত্যুর 30 বছর পরে তাকে এভাবে ভক্তরা স্মরণ করেছেন, এভাবে তাকে মনে রেখেছেন, এবং তার হত্যা রহস্য নিয়ে এখনও যেভাবে লেখালেখি হয়, আলোচনা হয়, ভক্তরা মানববন্ধন করেন, এরকম নজির দেলোয়ার জাহান ঝন্টু সাহেব আপনি পৃথিবীতে দেখাতে পারবেন? আছে আপনার কাছে কোনো উদাহরণ? আপনি তো কিছু উদাহরণ দিয়েছেন, দু একজন নায়কের নাম বলেছেন, তারা মহানায়ক অমুক তমুক। সালমান শাহকে তার ভক্তরা মৃত্যুর 30 বছর পরেও যেভাবে ভালোবাসেন, এই ভালোবাসার নজির কি আপনি দেখাতে পারবেন? দেখাতে পারবেন না, কারণ এই নজির পৃথিবীতে নাই। মহানায়ক সে যাকে তার ভক্তরা প্রতিদিন প্রতিনিয়ত স্মরণ করে, যার স্টাইল প্রতিদিন প্রতিনিয়ত ভক্তরা ফলো করে, সে হচ্ছে মহানায়ক। এখন 4 বছরের কেরিয়ার, 30-এর কাছাকাছি সিনেমা, এ কারণে সে মহানায়ক হতে পারবে না। মহানায়ক হতে গেলে 30 বছর একটানা কাজ করতে হবে, বিভিন্ন সিনেমায় কাজ করতে হবে, বিভিন্ন চরিত্রে কাজ করতে হবে, তা না হলে তাকে মহানায়ক বলা যাবে না। কোন থিওরিতে, কোন ডিকশনারিতে এটা লেখা আছে? দর্শকের রায়, দর্শকের ভালোবাসা সবচেয়ে বড় পুরস্কার একজন তারকার জীবনে। সেই পুরস্কারটা মৃত্যু পরবর্তী সময়েও সালমান শাহ পেয়ে যাচ্ছেন, কিন্তু এটা আপনাদের সহ্য হচ্ছে না, ভালো লাগছে না, আপনারা এটা মেনে নিতে পারছেন না। আপনারা তখনও সালমান শাহকে ছোট করে দেখেছিলেন যখন ইন্ডাস্ট্রিতে তিনি ছিলেন। সালমানের মৃত্যুর পিছনে আপনাদের অবহেলাও অনেকটা দায়ী, এবং সালমানকে ছেলে মানুষই করতে নিশ্চয়ই আপনারা অন্য একটা উদ্বুদ্ধ করেছেন, কারণ তাকে আপনারা গাইড করতে পারেননি। আগে যেমন সহযোগিতা করতেন না, মৃত্যুর 30 বছর পরে এসেও আপনারা তাকে সহযোগিতা করছেন না, বরঞ্চ আপনারা তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। ভাই, পৃথিবীর ইতিহাসে এমন একটা নায়ক দেখান যিনি মারা গেছেন 30 বছর হয়, তার জন্মদিন প্রতি বছর ভক্তরা ঘটা করে পালন করেন, তার মৃত্যুবার্ষিকী ঘটা করে ভক্তরা স্মরণ করেন, এমনকি মৃত্যুর 30 বছর পরেও তার প্রিয় নায়ককে নিয়ে এভাবে মাথামাতি করেন। আমি চ্যালেঞ্জ করলাম দেলোয়ার জাহান ঝন্টুকে, আপনি একজন পার্সন দেখান সালমান শাহ ছাড়া, সেকেন্ড একজন পার্সন দেখান। পারবেন না, কারণ পৃথিবীতে এটা বিরল ঘটনা। সম্মান দিতে শিখুন, আপনিও সম্মান পাবেন, আদারওয়াইজ আপনিও কখনো সম্মান পাবেন না। সালমান ভক্তরা, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। আপনারা কি ভাবছেন, আপনারা কি বলতে চান জানিয়ে দিন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।